রাজধানীর ধানমন্ডিতে র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার জানান তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম ও লুট করা কিছু অর্থ জব্দ করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেননি তিনি। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডির ৮ নম্বর রোডের একটি ৬তলা ভবনের সিসিটিভির ফুটেজ এটি। বুধবার ভোর পৌনে ৫টা থেকে ৫:৩০ পর্যন্ত র্যাব লেখা জ্যাকেট পরে একদল ব্যক্তি ভবনটির বিভিন্ন তলায় তল্লাশি চালায়। চতুর্থ তলা পর্যন্ত বাণিজ্যিক হিসেবে ভবনটি ভাড়া দেয়া, আর পঞ্চম ও ষষ্ঠ তলায় ভবনটির মালিকের বাসা। পুরো ভবন তল্লাশির নামে ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে বাধা দিলে মারধর করে তারা। এক পর্যায়ে নগদ টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী লুট করতে দেখা যায় ফুটেজে। ভবন মালিক 999-এ ফোন করলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। স্থানীয়দের সহায়তায় ৪ জনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়। বৃহস্পতিবার ভোরে আরও ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লুট করা কিছু অর্থ ও বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। দুপুরে মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম জানান, এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। সব মিলে ৬ জনকে ধরা হলো। এই ৬ জনের ব্যাপারে যেহেতু আমাদের এই বিষয়টা একেবারে তদন্তাধীনে আসছে এবং এটা অনেক বড় বিষয়, এখানে প্রায় ২৫ থেকে ৩০ জনের মতো একটা টিম কাজ করেছে। তারা তো বিভিন্নভাবে এলোপাথারি অনেক তথ্য দিয়েছে, যে তথ্যগুলো আমরা ভেরিফাই করতে পারি না। এই ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জড়িত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।